আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর স্বপ্নপুরীতে। আমি এই মুহূর্তে আপনাদের কাছে যে মেসেজটি দিতে চাই, আপনারা জানেন তামাম পৃথিবীতে মুসলিম নিধন করার জন্য নানান ধরনের বিজাতীয় পায়তারা চলছে। অত্যন্ত দুঃখের বিষয়, রিসেন্টলি ইরানের উপরে ঘুমন্ত মানুষের উপরে যেভাবে গত শুক্রবার সেই ইসরায়েলি যেভাবে হামলা করেছে তা অত্যন্ত দুঃখজনক। আসলে এই মুহূর্তে আমাদের করণীয় এবং এই মুহূর্তে আমরা কি করতে পারি তা নিয়ে কথা বলবো। কবি নজরুল একটি কথা বলেছিলেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে, তামাম পৃথিবীতে মুসলমান তখন বসে বসে ফতোয়া খুঁজছে বিবি তালাকের। আর কোথায় আমিন জোরে বলবে আর আসতে বলবে, রফল ইয়াদিন করবে না করবে এই নিয়ে মতানৈক্য, কার আকীদা কেমন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন প্যালেস্টাইনে মুসলমানদেরকে এভাবে একদম শেষ করে দিল, ঠিক তখন কারো ঘুম ভাঙেনি। ইরানের উপর যেভাবে হামলা করেছে একটু ঘুম ভাঙেনি। কিন্তু হঠাৎ করে একদিন শোনা যাবে যে সৌদি আরবের উপর হামলা করেছে, আরব আমিরাতের উপর হামলা করেছে, কুয়েতের উপর হামলা করেছে, ঠিক তখনও এই মুসলমানের ঘুম ভাঙবে না। ঠিক এইভাবে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। তবে আশার বাণী যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আশার বাণী দিয়েছেন, সে আশার বাণী ধরেই একটি কথা বলতে চাই। তা হলো যে ওই ইহুদিদের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে লেখা আছে যে ইহুদি রাষ্ট্র ৮০ বছর পর্যন্ত তাদের স্থায়িত্ব চলবে, ৮০ বছর পরে তারা নিঃশেষ হয়ে যাবে। ১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং যার ফলে দেখা গিয়েছে ৭৭ বছর অতিক্রম করেছে, আর মাত্র ৩ বছর বাকি আছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি আগামী ৩ বছরের মধ্যে এই ইহুদি রাষ্ট্র একদম নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইহুদিদের কোনো নাম নিশানা থাকবে না। আমরা প্রতিনিয়ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন